দেখতে দেখতে শেষ পর্বে চলে এসেছি আমরা। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা গত 8টি পর্ব দেখেছেন এবং আমাকে উৎসাহিত করেছেন। এই সিনেমাটিতে শিক্ষণীয় অনেক কিছুই ছিল। মহিলারা অতীব শ্রদ্ধাসম্পন্ন হয়, কিন্তু অতিশ্রদ্ধা যেন কোনো ভান থেকে বিব্রতর অবস্থায় না ফেলে, সেজন্য আমাদের সতর্ক হতে হবে। অনেকেই ভিক্ষু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু তাদের পিতামাতার ত্যাগগুলো আমরা দেখি না, তাও এখানে তুলে ধরা হয়েছে। সর্বোপরি নির্বাণ লাভ না হওয়া অবধি আমাদের এই সংযোগ উপাদান বিদ্যমান থাকে, যা থেকে মুক্ত হওয়াই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা। অতঃপর জন্মে জন্মে যে উপাসিকা ভান থেকে এগিয়ে দিতে দান দিয়ে যাচ্ছেন, সেই দানের প্রতিদান দিতেই ভান্তে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এই জন্মেই অর্হত্বফল লাভের জন্য ধ্যানে মগ্ন হলেন। প্রতিজ্ঞা করলেন করণীয় কৃত্য শেষ করেই উপাসিকা তথা সাপ প্রদত্ত আহার গ্রহণ করবেন। অন্যদিকে সাপও অপেক্ষায় আছেন। দিন পেরিয়ে রাত আসলো, ভান্তে ধ্যানেই মগ্ন আছেন। ভান্তে চোখ খুললেন, ধ্যান শেষে বললেন সেই শিহরণ জাগানো কথা, আমি আমার করণীয় কৃত্য শেষ করেছি এবং এটা সম্ভব হয়েছে আমার সেই প্রধান উপাসিকার কারণেই। সাধু সাধু সাধু। ভান্তে বললেন এবার আমার উচিত হবে সেই সাপের উদ্দেশ্যে কিছু ধর্মদেশনা দেওয়া, যার মাধ্যমে তার সাথে আমার জন্ম জন্মান্তরের সংযুক্তি যেন বন্ধ হয়ে যায়। ভান্তে বললেন আমি তোমাকে ধর্মদান করছি, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই ধরনের ঘটনা শুধু তোমার সাথে আমার হয়েছে তা নয়, ইতিপূর্বে অনেক হয়েছে। বুদ্ধবাসিত জাতক থেকে এ ধরনের একটা ঘটনাটা বলছি তোমাকে। এখানে স্বর্গ থেকে আগত অনেক দেবতাকে দেখা যাচ্ছে। এটা এমন হতে পারে যে অর্হত্ব ফল লাভী একজন ভক্তের দেখানো শ্রবণের জন্যই তারা এখানে এসেছেন। অতঃপর ভান্তের দেশনা শুরু করলেন। বুদ্ধের সময়ে বৈশালী নামে একটা নগর ছিল। সেখানে বিমলা নামে একজন নারী ছিলেন। বিমল শব্দের অর্থ মূলত পরিষ্কার, বিশুদ্ধ। যদিও বিমল শব্দের অর্থ পরিষ্কার, বিশুদ্ধ, কিন্তু নামের সাথে তার কাজের মিল ছিল না। সে ছিল নগরীর অন্যতম সুন্দরী। যদিও ছিল এটা তার শেষ জন্ম, কিন্তু তার এই জন্মটা ছিল অতীব দুঃখময়। তার মা পতিতাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করতেন। সেও যেহেতু ওই পরিবারেই জন্ম নিয়েছেন, যুবতী হওয়ার পর সেও পতিতাবৃত্তিতে অংশগ্রহণ করে। তার অত্যধিক সৌন্দর্যের কারণে ধনী শ্রেণীর ব্যক্তিরা, রাজপুত্ররা বিভিন্ন সময় তার কাছে আসত এবং সময় কাটাত।
တနေ့ একদিন মহামুদ্গলায়ন বান্তে পিণ্ডাচরণে বেরোলেন। ဝိမလာရဲ့အိမ်ကြီးကို এই সময় ခံကြတော့ অন্তরাল থেকে မြင်မြင်ချင်းဆို বিমলা ဝိမ ভান্তিকে လာ দেখতে পেলেন အရှင်မဟာ এবং မောက္ခလန် প্রথম দেখাতেই ကြီးပေါ့ ভান্তের প্রতি တာယာ অত্যধিক আসক্তিপরায়ণ হয়ে পড়ল। ဖြစ်ပေါ်လာခဲ့ အဲ့ဒီမှာပဲမိန်းမတို့ရဲ့အမှုရာ মেয়েটি ভাবল မာယာများဖြင့် ভান্তিকে তার প্রতি সে প্রলুব্ধ করবে। ကြံစီလို့လာ এই জন্য ভান্তে যেখানে ধ্যান করছেন সেখানে গিয়ে নারীর অঙ্গভঙ্গিমায় নেচে গিয়ে ভান্তেকে তার প্রতি আসক্তি পরায়ণ করার জন্য চেষ্টা করা শুরু করলেন। মেয়েটি নানা অঙ্গভঙ্গিমায় তার শোভা প্রদর্শন করছে, অন্যদিকে ভান্তে তার মধ্যে অসুচি দর্শন শুরু করল। ভান্তে দেখতে পেলেন যেন কোনো এক কঙ্কাল তার সামনে নৃত্য করছে। အိုမာတုကာမလေး ভান্তে বললেন, ဒီကာ হে নারী, လိုက်ပါတော့ তুমি তোমার নৃত্য বন্ধ করো। သင်ဟာ তুমি বিশাল শক্ত পাত্রের মধ্যে একটি পদ্ম ফুলের কাণ্ড প্রবেশ করানোর চেষ্টা করছো। এটা অসম্ভব। မဖြစ်မြောက်နိုင်တဲ့ကဲ့သို့ পৃথকজন মানুষের চোখে তুমি অনেক সুন্দরী। မိမပရိ তারা এসবকে নৃত্য হিসেবে দেখে ဘယ်လိုပင် সুখ পায়, သွေးဆောင် আনন্দ পায়। သင်အလိုတို့ মূলত এই দেহ অসুচিপূর্ণ, পচা, দুর্গন্ধময়। ကိလူတို့ရဲ့ এটি বুঝতে পারে না বলেই মানুষ মহাবিষ্ট হয়, দুঃখ পায়। ပုဂ္ဂိုလ်ငါကဲ့သို့သောပုဂ္ဂိုလ်သည်ဘယ်မှာတတ်မှတ်နိုင်ပါမည်နည်းရုပ်စင်းတရံဆိုသည်မှာကိလေသာထူပြောတဲ့မောဟကြီးသူတွေကိုသာအလိုတို့ပါအောင်သွေးဆောင်နိုင်ကြတာပါတရားကိုသိပြီးတဲ့ပုဂ္ဂိုလ်မှန်လျင်လူတို့ဤရုပ်တွင်တရံဟာဘယ်မှာတတ်မှတ်เสียရှိမှာတော့အပုပ်အမျိုးမျိုးတို့စုဝေးရာလူတို့ဤခန္ဓာကိုယ်ကိုတရားနဲ့ကြည့်ရှုဆင်ခြင်မှလျင်ဆက်စုပ်ဖွယ်ရာအတိဖြစ်တော်သည် তুমি তোমার নারী সুলভ আচরণ দিয়ে আমাকে বিমোহিত করার চেষ্টা করছো, কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমি কঙ্কালকে দেখছি। কঙ্কালই নৃত্য করছে। ငါကိုယ်တော်ဤနှာခေါင်းထဲမှာတော့အပုပ်နာမည်ရတယ်အပုပ်ကောင်ကြီးကဒီအပုပ်ကောင်ကြီးကိုလာပြီးမှုဆွဲနေတာကိုအသင်မှာတို့ကမှာသင်ဤရုပ်တွင်ကိုအမျိုးမျိုးပြင်ဆင်ကမှန်တက်ရမနေလိမ့်နဲ့ပဂရိသဘောအဖြစ်မစင်ကြဲတဲ့အပုပ်ကောင်ကြီးကိုဟန်ဆောင်ကပြုပြင်နေကြပေမဲ့တကယ်စင်စစ်မှာတော့ချစ်ခင်နှစ်သက်ဖွယ်ကောင်းတဲ့သူ့ဘသဘောကိုပြောင်းလဲလာလိမ့်မည်မဟုတ်။အိုမာတုကာမလေးမိမိရုပ်ဆင်းနေရင်းနှီးပြီးအာကုသို့တရားပွားများအောင်မလုပ်လိမ့်နဲ့။သင်နှစ်သက်ထက်နင်မွန်းသွားလိမ့်မယ်။ယခုဟောကြားတဲ့အတုပါတရားကိုတတိထားပြီးပွားများဆင်ခြင်လေတော့ ဤထေရီလောင်းလျာဝိမလာလေးဟာတန်တရာဘဝအဆက်ဆက်မှာအမျိုးမျိုးသောကောင်းမှုကုသိုလ်တွေပြုလုပ်ကပါရမီများကိုဖြည့်ဆည်းခဲ့သူမို့အရှင်မဟာမောက္ကလန်ကိုရောမြတ်ကြီးရဲ့ রূপের অহংকার করো না, ရှုပွားစေ এসব পরিবর্তনশীল, ထိုနေရာမှာ দুঃখময়। တတိတံဝေက এই দেহ অসুচিপূর্ণ, পচা, দুর্গন্ধময়। အရှင်မဟာမောက္က এভাবে လန်ကိုရောမြတ်ကြီးထံ ধর্মদান করার পর বিমলা তিরোধনের শরণাগত হলো। ခဲ့တော်တယ် ဗုဒ္ဓံတရဏံကိသာမိ Bodhan Drana Kisami ဓမ္မံတရဏံကိသာမိ Dhammam Drana Kisami တံဃံတရဏံကိသာမိ Tangam Drana Kisami ဣတိပိစ္ဆာမိ Kisami ဣတိပိစ္ဆာမိ Kisami ဣတိပိစ္ဆာမိ Kisami ဣတိပိစ္ဆာမိ 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 ဣ
ရှင်ဘုရား ভান্তি ရှင်ဘုရားရဲ့ကျေးဇူး আপনি আমাকে আশীর্বাদ ကြီးမား করুন လာပါတယ်ရှင်ဘုရား আমি আপনার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করে প্রতিজ্ঞা করছি တပည့်တော်မှာ আজ থেকে সকল ধরনের ယနေ့မှစ হীন গ্রাম্য পৃথকজনের কাজ အမှုချင်းတို့ বর্জন করে আমি বিমুক্তি লাভের জন্য သူတော်ကောင်းတို့ প্রচেষ্টা করে যাব မြတ်စွာနေထိုင်ပါတော့ရှင်ဘုရား တာဓုတာဓုတာဓု অতঃপর ভান্তিকে বন্দনা করে বিদায় নিয়ে বিমলা সে পতিতাবৃত্তি ত্যাগ করে အဲ့ဒီအချိန်က শুদ্ধরূপে বিদর্শন চর্চা শুরু করলো ပြည်တစားအလုပ်ကိုစွန့်လို့ပြီးခင်တန့်စင်ဆိုတဲ့အမည်နာမလေးနဲ့လိုက်ဖက်အောင်တန့်ရှင်းစင်ကြယ်တဲ့ဘဝကိုခံယူ বিশুদ্ধ জীবন প্রতিপালন করা শুরু করলো ဝိပဿနာတရားကိုကြိုးစားအားထုတ်ခဲ့ပါရမီ অতঃপর ရင်း এই জীবনেই တာနဲ့အညီမ তিনি ကြာမီမှာပင် অর্হত্ব ফল লাভ করলেন সাধু ယဟန် সাধু ရောက်ခဲ့ সাধু တကယ်ဆိုရင် পান্তে বললেন ဝိမလာလေး যদিও বিমলা তোমার চেয়েও কষ্টের জীবন প্রতিপালন করেছে ဒါပေမဲ့ তারপরও তার অতীতের কর্ম এবং বর্তমান কর্ম মিলিয়ে သူဟာ সে তার প্রচেষ্টা দ্বারা অর্হত্ব ফলে উপনীত হলো ဆွဲကိုဖြတ်နိုင်တယ် কিন্তু তুমি ဟန်နာမှာဖြစ်ခဲ့ရ তোমার ভুল প্রত্যাশার কারণে ကမာကြီးက ইচ্ছার တန် কারণে ရာဆက်မဲ့ সংসার চক্র অতিবাহিত করে যাচ্ছ তোমার অতীতের আসক্তির কারণেই এই জন্ম লাভ করেছ অতএব ဥပါဒံဆို আসক্তি ত্যাগ করো বন্ধন ত্যাগ করো တရားကို তবেই এই সংসার চক্র থেকে রেহাই পাবে တဲ့တယ်မှာစင်ကြင် বর্তমান নিয়ে সচেতন হও চিন্তা করো এবং সম্যক দৃষ্টিপরায়ণ হও Đang ngông ghê u ba đang xuôi